আলাইহিস সালামের যুগে আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে পারত? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পারত? ঈসা আলাইহিস সালামের যুগে পারত? তাই আমরা কি আল্লাহর দরবারে কোনোদিন দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমাদেরকে ওই যুগে না পাঠাইয়া বিশ্ব নবীর যুগে পাঠাও? বলছিলাম কোনোদিন? আমাদের পক্ষ থেকে দরখাস্তটা মনে হয় বঙ্গবন্ধু করছিলেন, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, কেউ করে নাই। কোন ওলিয়াল গাউস কুতুব দরখাস্ত করেন, কিন্তু নবীরা দরখাস্ত করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম, তার নাম হলো কালিমুল্লাহ, কোহিতুরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলেন। হঠাৎ করে একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি যে আমার সাথে কথা বলতেছেন, আমাকে কালিমুল্লাহ বানিয়েছেন, এমন কথা তো আপনি আর কারোর সাথে বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা আমি তো তোমার সাথে কথা বলি, তুমি কোথায় আর আমি কোথায়? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমি তো পাহাড়ের নিচে, আপনি তো মনে হয় পাহাড়ের উপরে। আল্লাহ বলেন, আমি এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলছি। তুমি এখান থেকে শুনতেছ, তুমি জিজ্ঞেস করেছো আমি আর কারোর সাথে কথা বলবো কিনা। জেনে রাখো মূসা, তুমি তো নবী, তোমাকে তাওরীত কিতাব দিয়েছি, আমি কালিমুল্লাহ বানিয়েছি, তুমি রাসূল, তোমাকে রিসালাত দিয়েছি। একটা উম্মত পৃথিবীতে আসবে, কোন নবী না, যে উম্মতের সাথে আমি আল্লাহ পাক 24 ঘন্টা কথা বলবো, কোন পর্দা থাকবে না, ওইটাও পর্দা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক বলেছেন, মূসা তোমার সঙ্গে কথা বলি পাক্তাই, যখন তুমি এখানে আসো তোমার কোন প্রয়োজন বা আমি তোমাকে দেখাই না। জেনে রাখো এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, যে উম্মত 24 ঘন্টার যে কোনো সময় আমি যেন কথা বলতে পারি, এই জন্য আমার কথার বান্দারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার বান্দার 30 পারা কোরআন আছে না? বান্দা যখন কোরআন সঙ্গে নিয়ে তেলাওয়াত শুরু করে, স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে। বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, তখন বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, বাইরে সুবহানাল্লাহ জোরে বলে বাইরের মানুষ সঙ্গে আসতে পারে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে তাওরীত কিতাব নাযিল হয়েছে। মূসা আলাইহিস সালামের কিতাবের ভিতরে দেখে এক জায়গায় লেখা আছে, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, নেক কাজ করবে, একটা সওয়াব পাবে 10টা। আমরা একে কত পাই? কত আসতে পাই? আমরা একে পাই কত? 10। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাইলে আমার নবুয়তির দরকার নাই, লাঠিরও দরকার নাই, লাঠিটাও নিয়ে যাও, নবুয়তির দপ্তর থেকে নামটা কাইটা ওই নবীর উম্মত বানিয়ে ফেলাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে উম্মত হওয়ার জন্য আরজ করেছেন। এক রায়াতে আছে 1,24,000 পয়গম্বর বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। সেই নবীর উম্মত আল্লাহ পাক বিনা দরখাস্তে আমাদেরকে বাছাই করে নিজের কুদরতি হাতের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। অন্যান্য নবীদের মধ্যে আর আমাদের নবীর মধ্যে পার্থক্যটা খুব ভালো করে বুঝেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন। কোন কোন নবীর ইতিহাস তালাশ করলে দেখা যায় জীবনে মাত্র একবার জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কাহারো কাছে জীবনে আসছে 3 বার, কাহারো কাছে আসছে 5 বার, কাহারো কাছে 7 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসছেন 40 বার, আর হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছে 400 বার। যত নবী পৃথিবীতে আগমন করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত, সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন যতবার আগমন করেছে, সবগুলোকে একত্রিত করে যদি গড়ে ভাগ করা হয়, বুজুর্গান দিন লেখছেন প্রত্যেক নবীর ভাগে 3 বার করে পড়ে। কয়বার? 3 বার। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে জিবরাইল আমিন আগমন করেছে 24,000 বার। কয়বার? 24,000 বার। এবার 24,000 বার যায় ঘরের মধ্যে ক্যালকুলেটর বা কম্পিউটার থাকলে যাই আপনারা ভাগ করে দেখেন দৈনিক কয়বার করে পড়ে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আগমন করেছেন। আর আসার কাইফিয়তটা, আসার সিস্টেমটা দেখেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল আমার হাবিব যেখানে থাকে সেখানে তুমি যাইবা, তুমি যেখানে থাকো হাবিবকে আনতে পারবা না। কথা বুঝেন নাই বোধহয়? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আগমন করেছে। আর আল্লাহ তো হযরত মূসা আলাইহিস সালামের কাছে কথা বলেছেন, যেখানে সেখানে বলেন নাই। কুহুতুরের নিকটে দাইকে নিষেধ নিয়ে তারপরে সেই জায়গায় কথা বলেছেন। জিবরাইল আমিনের সাথে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, 1,24,000 পয়গম্বরের সাক্ষাৎ হয়েছে। কিন্তু আমার নবীর কাছে জিবরাইল আমিন বারবার যে আশা দেওয়া করেছেন, কোথায় আসছেন? রাসূল হরা গুহার ভিতরে বসা। আল্লাহ বলছেন, গুহার ভিতরে যাই ওহী নাযিল করবা, সেখান থেকে বের করে কষ্ট দিবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে আছেন। আল্লাহ বলছেন, হুজরার ভিতরে যাই ওহী নাযিল করবা, সেখান থেকে বের করে কষ্ট দিবা না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালবের উরাতের উপর শুয়ে আছেন। রাসূল বলছে ওই জায়গায়, আল্লাহ বলছেন ওই জায়গায় ওহী নাযিল করবা, এখান থেকে উঠায় কষ্ট দিবা না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের উপর শোয়া, জিবরাইল আমিন কুলের উপর ওহী নাযিল করেছেন। রাসূল যেখানে, জিবরাইল গিয়েছেন সেখানে। কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনাদের এলাকায় নাই, কিছু সংখ্যক এলাকায় কিছু মানুষ আছে যারা মিলাদ পড়ে রাসূলকে টান্ডা মিলাদ মাহফিলে নিয়ে আসে। আপনাদের এলাকায় নাই, আছে কিন্তু অনেক জায়গায় আছে না? ইয়া নবী সালাম আলাইকা করে কিছু খিচুড়ির ব্যবস্থা করে, আর কিছু পায়েসের ব্যবস্থা, কিছু জিয়াতের ব্যবস্থা করে মদিনার রওজা থেকে উঠায় রাসূলকে তুলে নিয়ে আসে এখানে। আর তোমার মতো বেয়াদব আসমান জমিনের কোথাও পাওয়া যাবে না। জিবরাইল আমিন রাসূল যেখানে, জিবরাইল গেছে। কথা আসতে কও। রাসূল যেখানে, জিবরাইল সেখানে। আরে রাসূল মক্কায় কোরআন নাযিল হয়েছে মক্কি, রাসূল মদিনায় কোরআন নাযিল হয়েছে মদনী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, জিবরাইল কোরআন নিয়ে সেখানে হাজির হয়েছেন। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আর অন্যান্য নবীও নবী। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীকে তার নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ পাক অলৌকিক ঘটনা, মুজিজা দান করেছেন। কোন কোন নবীকে মুজিজা দিয়েছেন একটা, কাউকে দিয়েছেন 3টা, কাউকে দিয়েছেন 5টা। যেমন হযরত মূসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক লাঠি দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম অন্ধ ভালো করা, মৃত্যু ব্যক্তিকে জীবিত করার মুজিজা দান করেছিলেন। এমনভাবে আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসন দিয়েছিলেন। এমনভাবে হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আগমন করেছেন, সমস্ত নবী নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ পাক মুজিজা দান করেছেন। কাউকে একটা, কাউকে 2টা, কাউকে 5টা, কাউকে 3টা, সীমিত সংখ্যক মুজিজা, লিমিটেড মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন আসছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে মুজিজা দান করেছেন। আল্লাহ পাক বলেছেন, ও নবী, ও আমার হাবিব, অতীতে যত নবীকে যত মুজিজা দান করেছি, সমস্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর মুজিজাগুলি একত্রিত করে বুজুর্গানদের লেখছেন, যদি গড়ে ভাগ করা হয় প্রত্যেক নবীর ভাগে 3টা করে পড়ে। আর আমার নবীর পালা যখন আসছে, আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জিন্দেগি হলো মুজিজা, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত গোটা শরীর তৈরি মুজিজা। হিসাব নাই, বেহিসাব মুজিজা। জি, বেহিসাব মুজিজা। আমার রাসূল এখনো পৃথিবীতে আসেন নাই, মুজিজা শুরু। আপনারা ঘুমান নাই তো? রাসূল এখনো পৃথিবীতে আসেন নাই, মুজিজা শুরু। আম্মা জান আয়েশা, আম্মা জান হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তা আমিনা, হযরত আমিনাকে একদিন তার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব নিজের বেগমকে বলতেছেন, আসো দেখি বৌমাকে একটা কথা জিজ্ঞেস করতাম। আব্দুল মুত্তালিব গেছে বৌমার কাছে, বৌমা কেডা? আমিনা। যাইয়া জিজ্ঞেস করতেছে, বৌমা তোমার সম্পর্কে একটা কথা মানুষ জায়গা জায়গায় আলোচনা পর্যালোচনা করতেছে। তো আব্বা কি আলোচনা? বলে, তুমি নাকি খুব দামি আতর, দামি সুগন্ধি, দামি সেন্ট ব্যবহার করো, পাইলা তো?
কোথায় পাইলা? তার কারণ হলো তুমি বিধবা, আমার ছেলে দুনিয়াতে নাই, তোমার পেটে বাচ্চা, তুমি একটু সুগন্ধি কোথার থেকে পাইলা? যেটা সম্পর্কে মানুষ জায়গা জায়গায় সমালোচনা করে। তা আমি তো কুরাইশের লিডার, আমি তো মক্কার মুখে উঠলি, বাইতুল্লাহর মুখে উঠলি, আমার তো এগুলি শুনলে খারাপ লাগে। তুমি বলো তো দেখি কোথার থেকে পাইলা? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের সুগ্রাম বের হইতে শুরু করেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, ও শ্বশুর আব্বা, শুধু তাই না, শরীর থেকে সুগ্রাম বের হয়, শুধু তাই না, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে ঘর থেকে বের হয়ে যখন শক্ত পাথরের মধ্যে পড়াবে, পাথরটা রুল তোলার মতো নরম হয়ে যায়। ও শ্বশুর আব্বা, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি যখন ঘর থেকে রৌদ্রের মধ্যে বের হয়, কোথার থেকে যেন আমার মাথার উপরে আকাশের মেঘ আইসা ছায়া ধারণ করে। ও শ্বশুর আব্বা, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি যখন রাস্তায় বের হয়, রাস্তার গায়ের গাছগুলো আমার সামনে মাথা মতো করে আমাকে সালাম করতে থাকে। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি চক্র বন্ধ করলে দেখি চন্দ্র সূর্য তারকাগুলি আমাকে সালাম পেশ করতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম হলো আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলতেছেন, ভাতিজা, আমি কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু জানি। ভাতিজা বলতেছেন, চাচা আপনি কি জানেন? বলে, আরে বাবা, কিছু আমি নিজে চোখে দেখছি আর কিছু তোমার মার কাছে শুনছি। বলে, কি দেখলেন আর কি শুনলেন? বলে, তোমার মা বলছে যেদিন তুমি জন্মগ্রহণ করেছো ওই দিন তোমার মার কুপিতে তেল নাই। আপনার ডিজিটাল যুগের মানুষ কুপি চিনে যে কুপিতে তেল নাই, যার ফলে তোমার মা ওই দিন ঘরের মধ্যে কোনো আলো জ্বালাইতে পারে নাই, লাইট জ্বালাইতে পারে নাই। কিন্তু তুমি শেষ রাত্রে বেলা শুভে সাদেকের সময় জন্মগ্রহণ করেছো, অন্ধকার রাত্রিতে। তোমার মা বলছে তুমি তোমার মায়ের পেটের থেকে বের হইতে দেরি হয়েছে, গোটা বটটা সূর্যের মতো আলোকিত হইতে দেরি হয়নি। আবু তালেব বলতেছেন, ভাতিজা আরো জানি। বলে, চাচা আর কি জানেন? বলে, আরো আশ্চর্য খবর তোমার মার কাছ থেকে শুনছি। অন্যান্য মার সন্তান যখন জন্মগ্রহণ করে তো ডেলিভারি কেসে কিন্তু অনেক মহিলা মারাও যায়। তোমার মা বলছে তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার মার নাকি কোনো কষ্ট হয়নি। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন মায়ের পেটের থেকে বের হওয়ার পরে তার নাভির নাকটা মায়ের নাভের সাথে সংযোগ থাকে, এটা ব্লেড দিয়ে কিচি দিয়ে কাটতে হয়। কিন্তু তোমার নার কে যেন মায়ের পেটের থেকে গাইটা ক্লিন করে তারপরে বের করে দিয়েছে। চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। বলে, এই আশ্চর্য খবরটা কি? বলে, আশ্চর্য খবরটা হলো অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার শরীরের মধ্যে রক্ত পানি লেগে থাকে, যেটা খুব দুর্গন্ধ ছড়ায়। কিন্তু আল্লাহ কি করবে, তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার মা বলছে কে যেন তোমার মায়ের পেটের থেকে তোমাকে গোসল করায়া দৌত করায়া ক্লিন করে তারপরে বের করে দিয়েছেন। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে ঘরের মধ্যে দুধ জ্বালাইতে হয়, আগরবাতি জ্বালাইতে হয়, স্প্রে করতে হয়, দুর্গন্ধ করে। আর তোমার মা বলছে তুমি তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছো, বট্টা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়েছে। চাচা বলেন, আর কি? বলে, আরো আছে। বলে, কি চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। অন্যান্য ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে দুনিয়াতে আসার পরে তারপরে খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়। তোমার মুসলমানি কে যেন মায়ের পেটের থেকে করে তারপরে বের করেছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে মায়ের পেটের থেকে জমিয়ে পড়ে ওয়া ওয়া বলে চিৎকার করে। আর তোমার মা বলছে তুমি তোমার মায়ের পেটের থেকে বের হইতে দেরি, আত্তাহিয়াতে শুরুতে বসতে দেরি নাই, আর বসতে দেরি তুমি সেজদায় যাইতে দেরি নাই, সেজদায় যাইয়ে তুমি কিছুক্ষণ পর্যন্ত সেজদায় কাটাইছ, মাথা ওটা আবার আত্তাহিয়াতে শুরুতে বৈশা শাহাদাত আঙ্গুলিতে উপরের দিকে উঠেছ। তোমার মা বলছে তোমার আঙ্গুলের মাথার থেকে নূর বের হয়ে পর্যন্ত আলোকিত করে ফেলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিটা পুরাটাই মুজিজা।
রাসূল দাঁড়াইছেন মুজিজা, বসছেন মুজিজা, শুইছেন মুজিজা, ঘুমাইছেন মুজিজা, জাগছেন মুজিজা, কথা বলছেন মুজিজা, চুপ করে বসে আছে মুজিজা। রাসূল খাইছে মুজিজা, হুজুর ঘুমাইছে মুজিজা, চক্ষু খুলছে মুজিজা, চোখ বন্ধ করছে মুজিজা, আঙ্গুল লাগাইছে মুজিজা, হাসছে মুজিজা। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আবু জেহেল আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ভাতিজা তুমি যে নবী, বলো তো দেখি আমার মুঠের ভিতরে কি আছে? মুঠের ভিতরে যা আছে তুমি বলতে পারলে মনে করবো তুমি নবী। ছোট সময় যখন মাদ্রাসায় পড়তাম তখন দেখতাম ওই ছেলেপেলারা একত্রিত হইয়া সিমের বিষে হাতি নিয়ে একজন আরেকজনকে দেখি জুন্নাবে যুগ আমার মুড়ির ভিতরে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা মুড়ির ভিতরে যেটা আছে আমি না বইলা সেটাই যদি কয়ে দেয়। আবু জাহেল কই ওদের যদি কয়ে দেয় তাহলে তো আরো ভালো হয়। রাসূল আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন, ইশারা দিতে দেরি মুটের ভিতরের পাথরের জবান খুলতে দেরি নাই, কালিমা পড়তে শুরু করে দিয়েছেন। আবু জাহেল এসে বলতেছেন, ভাতিজা ওই যে গাছটা, এই গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দেয় মনে করবো তুমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গাছটা কি জায়গার থেকে সাক্ষী দিলে হবে না কাছে এসে? আবু জাহেল তো আমি তো জায়গার কথাই ভাবছিলাম, তুমি যখন কাছের কথা মনে করো সেটা কাছে আসলে তো খারাপ হয় না, ভালোই হয়। রাসূল আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন, গাছ মাটি সহ রাসূলের মাথার কাছে এসে কালিমা পড়তে পড়তে আবার জায়গায় চলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার জমানায় তো ওয়াশরুম ছিল না, ছিল মরুভূমির মধ্যে, ময়দানের মধ্যে মানুষ ইস্তেঞ্জা করার জন্য যাইতেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যাইতেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, উনি কি খোলা ময়দানে বসে যাবেন? রাসূল যেখানে ইস্তেঞ্জা করতে যাইতেন আশেপাশে কোনো গাছ থাকলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে এইভাবে ইশারা দিতেন। আল্লাহ রাসূলের চতুর্দিকে গাছগুলি আয়েশা হুজুরকে বাথরুম বানিয়ে দিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের বেঁচে গেছেন নাকি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে শুইয়া হুজুর চক্ষু বন্ধ করছেন, ঘুমাইছে। ঘুম থেকে যখন সজাগ হয়েছে তখন হযরত জাবের হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর কি দেখলাম? এটা বলে কি দেখলা? বলে হুজুর ওই যে একটু দূরে গাছটা, এই গাছটাকে আমি দেখলাম, গাছটা সোজা হইয়া মানুষ যেভাবে চলে এইভাবে চলতে চলতে এসে আপনার মাথার কাছে দাঁড়াইছে। কিছুক্ষণ দাঁড়ায় তাই কি আবার জায়গা মতন চলে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের আমি যখন এখানে চক্ষু বন্ধ করে শুইছি তখন গাছটা থেকে একটু দূরে গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার হাবিবের কাছে পাইছিলাম, যদি আরেকটু কাছে যাইয়া যদি তোমার হাবিবের চেহারাটা যদি একটু ভালো করে দেখতে পারতাম, আল্লাহ তুমি যদি অনুমতি দিতা। গাছের ডাক আল্লাহ কবুল করেছেন, গাছকে অনুমতি দিয়েছেন, গাছ আমার মাথার কাছে এসে আমার চেহারা দেখে আবার জায়গা মতন চলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কেমন ছিল? সাহাবী হুজুরের সামনে বসা একবার উপরে তাকায় আরেকবার নিচে তাকায়। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করেছিল, রাসূলের কাছে বসা তুমি একবার উপরে তাকাও আরেকবার নিচে তাকাও, বসুন ঘটনা নাকি? সাহাবী ডাক দিয়া বলতেছেন, আকাশের চন্দ্র দেখি, জমিনের চন্দ্র দেখি। সাহাবী জিজ্ঞেস করেছেন, তুমি আকাশের চন্দ্র দেখে কি বুঝলা, জমিনের চন্দ্র দেখে কি বুঝলা? সাহাবী ডাক দিয়ে বলেন, শোনো, আকাশের চন্দ্র দেখলাম, জমিনের চন্দ্র দেখলাম, কিন্তু খোদার কসম করে বলি আকাশের চন্দ্রে কালো দাগ দেখা যায়, জমিনের চন্দ্রে কোনো দাগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমরা বলি আপনারা আবার অন্য দিকে তাকাইছেন না আমার দিকে? হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তো মা আমেনা রাসূলের চেহারাটা দেখতেছে, দেখে মা আমেনা বলতেছে, জীবনে কত মানুষের চেহারা দেখলাম, এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখিনি। কিছুক্ষণ পরে হালিমাতুস সাদিয়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ হালিমাতুস সাদিয়া আসছেন বাচ্চা লালন পালন করতে নেওয়ার জন্য। আয়েশা হালিমাতুস সাদিয়া কোলে নিছেন, বাচ্চাটা কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া বলতেছে, আমেনা আপনি তো হলেন একজন গৃহিণী, আর আপনি কুরাইশ বংশের বউ, আপনি তো বাহিরে যাইয়া সবকিছু দেখেন নাই, আমি তো হাজার হাজার মানুষের চেহারা দেখেছি, আর বাচ্চা পালন করাই হইল আমার গোষ্ঠী জ্ঞাতি এলাকার মানুষের কাজ। সুতরাং আমি হাজার হাজার বাচ্চা মানুষের লালন পালন করতে দেখেছি, আর বাচ্চাগুলি সব কুরাইশ বংশের মক্কা নগরীর থেকে নেই। এই মক্কা নগরীতে বারবার আসা যাওয়া করি, আর কত মানুষের চেহারা দেখি। এরকম হাজার হাজার মানুষের চেহারা দেখার পরে আমি হালিমাতুস সাদিয়া বলতেছি, আমার চোখে জীবনে এত সুন্দর বাচ্চা, এত সুন্দর মানুষের চেহারা কোনোদিনই দেখি নেই। হালিমাতুস সাদিয়া ডাক দিচ্ছেন তার স্বামীর, স্বামী একটু ভিতরে আসেন। স্বামী ভিতরে গেছে, যাইয়া তারপরে চেহারাটা দেখাইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতেছে। দেখে স্বামী বলতেছেন, হালিমা তুমি কদ্দুর দেখছো? আমি তো পুরুষ মানুষ, আমি তো এদিক যাই সেদিক যাই, সারাদিনই তো মানুষ চড়াইয়া খাই, বিভিন্ন মানুষের চেহারা দেখি, আমার চোখে আমি এত সুন্দর মানুষের চেহারা কোনোদিন দেখিনি। আব্দুল মুত্তালিব আয়েশা বলতেছেন, শোনো দেশবাসী, তোমরা কদ্দুর দেখছো? আমি কুরাইশের সর্দার, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি সিরিয়াতে যাই, ইরাকে যাই, দামেস্কে যাই, মিশরে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে যাই। আমি সেখানে গেলে কত মানুষ আমাকে ইজ্জত আর সম্মান করে, কত বাচ্চা ঝাড় ফুট দেওয়ার জন্য আমার কুলে আইনা দেয়, আর হাজার হাজার মানুষ ওইখানে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসে। মুতাওয়াল্লি হিসাবে আমার সঙ্গে কত মানুষ সাক্ষাৎ করে। এরকম লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখার পরে আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমিও দেখি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করছেন, জিবরাইল আমাকে দেখতে কেমন লাগে? জিবরাইলকে জিজ্ঞেস করেছেন, জিবরাইল আমাকে তোমাকে দেখতে কেমন লাগে, আমার সম্পর্কে তোমার কি মতামত? জিবরাইল আমিন বলে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম তামাম পৃথিবী একটা মুহূর্তের ভিতরে চক্কর দেয়। সিদরাতুল মুনতাহা থেকে তাহতা সারা পর্যন্ত মুহূর্তের ভিতরে চক্কর দেয়। 1,24,000 পয়গম্বর যাদেরকে আল্লাহ পাক সুন্দর বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। মশলা ভালো করে মনে রাখবেন, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই যুগে যাকে দুনিয়াতে পাঠাইছে সেই যুগের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর বানিয়ে পাঠাইছে। আদম আলাইহিস সালাম জিবরাইল আমিন বলেন, আমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর চেহারা দেখেছি, সমস্ত নবীর কাছে উঠে নিয়ে গেছি। আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক সুন্দর বানিয়েছেন, কুয়ার ভিতরে আমি তাকে হাত দিয়ে ধরে রেখেছিলাম। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি, হযরতে নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, হযরতে মূসা আলাইহিস সালামকে কুহ তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি, হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় বসে কথা বলতে দেখেছি। আর 1,24,000 পয়গম্বরের চেহারা দেখার পরে, জান্নাতের হুর দুর্গমকে দেখার পরে, তামাম সৃষ্টি জগতের 80,000 মাখলুকাতকে দেখার পরে, সমস্ত ফেরেশতাদের জগতের সবাইকে দেখার পরে আমি জিবরাইল আমিন বলতেছি, আমি আমার চোখে মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে দেখি নাই। আরেকটা কথা মনে ছিল বলবো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? নাম শুনছেন? নামটা না শুনলে আজকে ভালো করে সুন্দর এবং মুখস্থ করবেন। শাহ আব্দুল আজিজের জন্য না হলে দেশ কোনদিন স্বাধীন হতো না, আজাদ হতো না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তি আজকে যারা দার্শনিক বলে, বুদ্ধিজীবী বলে দাবি করে, দেশপ্রেমিক বলে দাবি করে, তাদেরকে বলতে চাই ভালো করে শুনে রাখো, এই সমস্ত ইতিহাস আজকে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে আমাদের দেশের সন্তানদেরকে পড়ানো হয় না। ইংরেজ যখন এই দেশ দখল করেছে রাজনৈতিক দলের অভাব ছিল না, বড় বড় রাজনৈতিক দল ছিল। 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ, ভারতবর্ষটা কত বড় দেশ, বড় যেহেতু রাজনৈতিক দল বড় না ছোট, বড় দেশের বড় রাজনৈতিক দল, ঠিক না ঠিক? এই সমস্ত বড় বড় রাজনৈতিক দলের লিডার ছিল, সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় লিডার ছিল। কোন লিডার, কোন নেতা ইংরেজের বিরুদ্ধে কথা বলবে দূরের কথা, ইংরেজের সঙ্গে লাইন লাগায়া জায়গা জমির বরাদ্দ নিয়েছে, বড় বড় পদবি তারা লাগাই নিয়েছেন। ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ করার সাহস পাই নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম
যদি শব্দ করে থাকে, সবাই যদি কেউ খুলে থাকে, বক্তৃতা যদি কেউ দিয়ে থাকে, একজন মৌলবী দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। দিল্লির জামি মসজিদের মিম্বর থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ যারাই পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, মুসলমানেরা ইংরেজকে পরাধীন করে ফেলেছে, তোমাদের দেশ তারা দখল করে নিয়েছে, তোমাদের সকলের উপরে মুক্তিযুদ্ধ করা ফরজ। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সেই ফতোয়ার উপরে ভিত্তি করে বারাকুতের ময়দানে 1831 খ্রিস্টাব্দে শাহ সৈয়দ আহমদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহ ইসমাইল শহীদ শাহাদাত বরণ করেছেন। তার ফতোয়ার উপরে ভিত্তি করে টিপু সুলতান শাহাদাত বরণ করেছেন। তার ফতোয়ার উপরে ভিত্তি করে সিরাজউদ্দৌলা জীবন দিয়েছেন। তার ফতোয়ার উপরে ভিত্তি করে 1857 খ্রিস্টাব্দে কাসেম নানকি রাহমাতুল্লাহ আলাইহির বাহিনী শারীরিক যুদ্ধে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন। মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম বুক টান করে চলতে হবে এই দেশে। এই দেশের স্বাধীনতার মূলে আমরা যদি আমার কাসেম নানকি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম না হতো, দেশ স্বাধীন হতো না। 1857 সালে হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি শারীরিক যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এরপরে আমার আলেম ওলামায়ে কেরামের 14,000 আলেমকে একদিনে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। আজকে যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মাটি তালাশ করা হয়, ওলামায়ে কেরামের রক্তের সাক্ষী দেবে। দেশের জন্য জীবন আমরা দিয়েছি, রক্ত আমরা দিয়েছি। দেশকে স্বাধীন করার জন্য, ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করার জন্য রক্ত আমরা দিয়েছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি যদি রেশমি জমাল আন্দোলন না করতেন, দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ রমদানি রাহমাতুল্লাহ আলাইহি কুটকুটে দাঁড়াইছেন, লাহোরের কাঠগড়ায় দাঁড়াইছেন। সেখানে যাইয়া যদি উচ্চ কণ্ঠে বিচারপতির বিরুদ্ধে বক্তৃতা না দিতেন, করাচিতে 144 ধারা ভঙ্গ করে তারপর যদি সেখানে বক্তব্য না রাখতেন, যদি বুক টান করে না দাঁড়াইতেন, জাফর আহমদ উসমানী আর শিবলি আহমদ উসমান যদি স্বাধীনতার পতাকা 1947 না উড়াইতেন, দেশ স্বাধীন হতো না। দেশের স্বাধীনতার মূলে দেশ স্বাধীন করেছি আমরা, বড় করে মনে রাখেন। আমার দেশের ওলামায়ে কেরাম যুদ্ধ জাহাজ করেছেন, 250 বছর ইংরেজ এই দেশকে শোষণ করেছে, একদিনের জন্য এই দেশ থেকে আযানকে বিদায় করতে পারে নাই। 250 বছর চেষ্টা করে কোরআনকে বিদায় করতে পারে নাই, 250 বছর চেষ্টা করে নামাজকে বিদায় করতে পারে নাই, 250 বছর চেষ্টা করে টুপি দাড়ি আর পাগড়িকে বিদায় করতে পারে নাই। 250 বছর লড়াই করেছি আমরা ইংরেজের বিরুদ্ধে, তারপরে দেশ স্বাধীন করেছি। আজকে আমাদের দেখলে বাঁকা চোখে তাকাও আর মনে করে মৌলবী ওরা দেশের জন্য কোনো অবদান নাই। দেশের জন্য অবদান আমরাই রেখেছি। তোমরা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসো, দেশপ্রেমিকের যারা দাবি করো, পরিষ্কার ভাষায় বলতেছি মনে রেখো, তোমরা দেশকে ভালোবাসো। দেশের পদ পদবি পাওয়ার জন্য, মন্ত্রিত্ব এমপিত্ব পাওয়ার জন্য, দেশকে ভালোবাসো, দেশের সম্পদ নিয়ন্ত্রণ করার জন্য দেশকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। সত্যিকার দেশপ্রেমিক যদি তাকে ওলামায়ে কেরাম আছে। আজকে দেশের 56,000 বর্গ মাইল স্বাধীন, ভালো করে মনে রাখবেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভালো করে মনে রাখবেন। 56,000 বর্গ মাইল স্বাধীন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা বসবাস করি। আজকে যদি স্বাধীনতার উপর আক্রমণ আসে, বাংলাদেশের স্বাধীনতা যদি
আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? যার বাবার নাম আব্দুর রহিম। বাবা মা দুইজন শেষ রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে। নামাজ পড়ে তারপরে আল্লাহর দরবারে যখন মোনাজাতে হাত উঠেছেন স্বামী স্ত্রী দুইজন, দেখে তাদের হাতের মধ্যখানে ছোট্ট ছোট্ট দুইটা হাত মোনাজাতে শরীক। হাত নামাইছেন, নামায়া স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার, কি দেখলাম? বলতেছেন স্বপ্নে দেখলাম না। কি বলেন? কি বলেন? কি দুইজন একসাথে একটু আগে ঘুম থেকে উঠলাম, ওইটা গোসল করলাম, তারপরে নামাজ পড়লাম, এরপরে দুইজন একসাথে হাত উঠাইলাম, মোনাজাত করলাম, আবার এখন তো কথা বলতেছে আমরা কি ঘুমের থেকে না যাক না? স্বামী বলতেছে ঠিক আছে চলো আরো 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ে আবার মোনাজাত করি। 2 রাকাত নামাজ পড়ে যখন আবার হাত উঠেছেন, দেখেন দুইটা হাত তাদের দুইটা হাতের মধ্যে জিগজিগ করতেছে। এইভাবে 3 বার দেখার পরে সকালবেলা জাগিয়া একজন বড় হুজুরের কাছে গেছেন, একজন বুজুর্গের কাছে যাই বলছেন হুজুর শেষ রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন হাত উঠাইলাম তখন দেখতেছি ছোট ছোট দুইটা হাত আমাদের হাতের সাথে মোনাজাতে শরীক হয়েছে। ওই বুজুর্গ ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন শোনো, তোমাদের গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হবে। সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যিনি সর্বপ্রথম এই ভারতবর্ষে কোরআনে কারিমের তর্জমা করেছেন। এর আগে কোরআনে কারিমের তর্জমা ভারতবর্ষে হয় নাই। সর্বপ্রথম কোরআনে কারিমের তর্জমা করেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের দর্শ শুরু করেছেন, হাদিস পড়ানো শুরু করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু লেস কাটা না, আমরা লেস কাটা, হ্যাঁ আমরা ঘুরে আসে কিন্তু কথা কয় না, ঠিক না বেঠে? পরিষ্কার ভাষায় শুনছি, মনে রেখেন। আজকে যদি কোনো ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় শিক্ষিত বুদ্ধিজীবী তাকে যদি জিজ্ঞেস করেন তোমার শিক্ষাটা কোথার থেকে শুরু হয়েছে কেউ তো দেখি, কোথার থেকে শুরু হয়েছে কত দেখি, তো কেউ কেউ বলবে আমার শিক্ষা ললিত কলা একাডেমির থেকে শুরু, কেউ বলবেন না না বাংলা একাডেমির থেকে, আবার কেউ বলবেন না বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শুরু। আমাকে জিজ্ঞেস করেন, এই সমস্ত ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন তোমার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে, আমি পরিষ্কার ভাষায় বলবো আমার শিক্ষা জমিনের মধ্যে শুরু হয়েছে হেরা গুহার থেকে। হেরা গুহা জমিনের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা। আজকের বাংলাদেশের নুরানি মক্তবের কানেকশন হেরা গুহার সাথে, ঠিক কিনা বলেন? ওই জায়গার থেকে শুরু হয়েছে আমাদের শিক্ষা। আজকে প্রত্যেকটা আলেমকে জিজ্ঞেস করেন কোথায় পড়ছো, প্রাইমারি স্কুলে, এরপরে গেছে কোথায় হাই স্কুলে, তারপরে গেছে কোথায় এমুক কলেজে পড়ছি, এমুক ইউনিভার্সিটিতে পড়ছি, তারপরে শেষ। কথা কয় না। আমাকে জিজ্ঞেস করেন, ওনাকে জিজ্ঞেস করেন কোথায় পড়ছেন, আমাকে জিজ্ঞেস করেন আপনার উস্তাদ কারা, বলে আমার উস্তাদ তো ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর। বলে আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, উনি তো বড় উচ্চ শিক্ষিত আলেম ছিলেন, আচ্ছা উনি কোথার থেকে আলেম শিক্ষা করেছেন? বলে ওনার উস্তাদ তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। বলে আচ্ছা হুসাইন আহমদ মাদানী উনি আলেম কোথার থেকে শিক্ষা করেছেন? বলে তার উস্তাদ তো মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। বলে মাহমুদ হাসান দেওবন্দি আলেম কোথার থেকে শিক্ষা করেছেন? বলে তার উস্তাদ কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। বলে কাসিম নানতুবি আলেম শিক্ষা করেছেন কোথার থেকে? বলে তার উস্তাদ শেখ আব্দুল গনি রহমতুল্লাহি আলাইহি। বলে আব্দুল গনি আলেম শিক্ষা করেছেন কোথার থেকে? বলে তার উস্তাদ শেখ ইসহাক রহমতুল্লাহি আলাইহি। বলে শেখ ইসহাক কোথার থেকে আলেম শিক্ষা করেছেন? বলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কোথার থেকে আলেম শিক্ষা করেছেন? বলে তিনি শিক্ষা করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে। এরকম প্রত্যেকটা এক একজন আলেমের সাজারা যদি আপনি আলোচনা করেন তাহলে এখান থেকে শুরু হবে আল্লাহর নবী পর্যন্ত। জি, আবার আল্লাহর নবী শিখছেন কোথার থেকে? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লামানি রাব্বি, স্বয়ং রব আমাকে শিখিয়েছেন। যে কথা আপনাদের সামনে বলতেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার বাবা সর্বপ্রথম কোরআনে কারীমের তর্জমা করেছেন আর তিনি সর্বপ্রথম কোরআনের তাফসীর লিখেছেন। সেই তাফসীরের নাম তাফসীরে আজিজি।
সে তফসিরে আজিজের মধ্যে একটা কথা লেখছেন, এই কথাটা বললেই আলোচনা শেষ। একটা কথা লেখছেন, সেই কথাটা হলো আল্লাহ পাক সুন্দর যে বস্তুটা এটা তৈরি করে 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে সুন্দর বানাইছে কেটা? আল্লাহ। এটা বানায় আল্লাহ ভাগ করছে কয়টা? 100টা ভাগ করে আল্লাহ পাক 99টা রাইখা একটাকে করছেন আলাদা। 100 ভাগের 1 ভাগকে আলাদা করে মধ্যখান দিয়ে কাইটা করছে অর্ধেক অর্ধেক। 1 ভাগরে 2 ভাগ, এই 2 ভাগ করে অর্ধেকটা দিয়ে আল্লাহ পাক তামাম পৃথিবী বানাইছে, আর অর্ধেকটা দিয়ে একা ইসুফ আলাইহিস সালামের বানাইছে। এবার বলেন তো ইসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর। যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা ওই জমানার মিশরের মহিলারা তারা ফলের পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন যে জমানার মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছে, তারা যদি আল্লাহর হাবিবকে একটু দেখতো তাদের কলিজা কাইটা ফেলাইত। ও আলেম ওলামা ইকরাম এখানে বসে আছে, কি দিয়ে বোঝাবো? আর ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে তারা হাতের আঙ্গুল কাটছে। ঈমান নসিব হয় নাই, হাতের আঙ্গুল কাটছে। ঠিক না বেঠিক? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখছে তারা ঈমান আনছে, কলিজাও কাটাইছে। ঠিক কিনা বলেন? ঈমান আনছে, কলিজাও কাটাইছে। ঠিক কিনা বলেন? আব্দুল আজিজ মুহাদ্দিস দাহবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহ পাক 100 ভাগে ভাগ করে অর্ধেকটা 1 ভাগের অর্ধেকটা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে, আর অর্ধেকটা দিয়ে তামাম পৃথিবীকে বানাইছে। আর আল্লাহ পাকের কাছে রয়েছে কয় ভাগ? যে এই 99 ভাগ সুন্দর পুরাটা দিয়ে আল্লাহর হাবিবকে বানাইছে। এবার বলেন তো আল্লাহর হাবিব কত সুন্দর হবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত খুশি না বেজার? রাস্তে খুশি না বেজার? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হয় তাইলে তার ঠিকানা হবে কোথায়? রাস্তে কোথায়? জি, উম্মতের খাতায় নাম থাকলে ঠিকানা জান্নাত। আর রাসূল যদি বলে আমার উম্মত না, হ্যাঁ, আপনারা রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন? রাসূলের জন্য মহব্বত আসে আসে না? এবার জিজ্ঞেস করতে চাই, রাসূলকে কোনদিন কি পানি পান করাইছেন? খানা খাওয়াইছেন? নাস্তা আঙ্গুলে ধরে হাঁটাইছেন? গোসল করাইছেন? ঘুম পড়াইছেন? মাথায় হাত দিয়ে আদর করছেন? কোনদিন কিছুই করেন নাই। আমার নবীর আপন চাচা আবু তালেব রাসূলকে কুলে নেয় নাই, আঙ্গুলে ধরে হাঁটাই নাই, ঘুম পাড়াই নাই, খানা খাওয়াই নাই, নাস্তা খাওয়াই নাই, গোসল করাই নাই, মাথায় হাত দিয়ে আদর করে নাই। এবার কত আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আবু তালেবের ঠিকানা কই? আরে আপন চাচা তো কোথায় ঠিকানা? কোথায় ঠিকানা? আপন চাচা ঠিকানা জাহান্নাম। তার কারণ হলো চাচা ঠিক উম্মত না। এবার কি বাংলা ভাষায় বুঝাইতে পারলাম? ব্যাড কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। আরেকজন ব্যক্তি মক্কা নগরীতে বাড়ি নাই, গণ নাই, বাপ দাদা সদ্য গোষ্ঠীর কোন খোঁজ খবর নাই, সবচাইতে নিম্ন শ্রেণীর গোলাম, নিম্ন শ্রেণীর গোলাম। আমাদের দেশে বলে কালা তো কালা, যাইবার সালা। আবার আমাদের দেশে আরেকটা কথা আছে, কালো যদি হয় চেহারার ফিসকানি অনেক সময় ভালো থাকে, কথা কয় না? লোকজন বলে কালো হইলে কি হবে, চেহারার ফিসকানি বালা। কথা বলেন? হযরত বেলালের গালডিউ সহসা টুকটি মোড়া, নাকেরও সেন্টার ঠিক নেই। আবার আমাদের আব্দুল খালেক শহীদপুরি সাহেবের মতো বক্তৃতাও জানে না, পুতলা কথা তো বলেন। এবার কত নিম্ন শ্রেণীর সম্মান কত?
মসজিদে নববীর মুয়াজ্জিন পাল্টাইছে মুসল্লিদের পরামর্শে, নতুন মুয়াজ্জিন শেষ রাত্রে বেলা আজান দিছে, আর মুসল্লিরা খুশিতে বাগবাগ। সবাই মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করতেছে। অনেক সময় পার হয়ে যাচ্ছে, নামাজের টাইম হয় না। জিবরীল আমিন এসে রাসূলকে জিজ্ঞেস করে যে হুজুর আজকে মসজিদে নববীতে আজান হইল না যে? ঘুমাইছেন মনে হয়। আমি যদি ওই জায়গায় উপস্থিত থাকতাম, জিবরাইলকে জিজ্ঞেতাম তুমি মনে হয় সিটাং আসলা, কত সুন্দর আজান হয়েছে, তুমি আজান শুনলা না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জিবরাইল কও কি, আজকে আজান তো বড় সুন্দর আজান হয়েছে, আজানের আওয়াজ খুব বড়, চতুর্দিকে আজানের আওয়াজ ছড়াই পড়ছে, তুমি কও কি আজান হয় না? জিবরাইল আমিন বলে আমাকে বললে লাভ নাই, আমি আসি নাই, আমাকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে আজকে কেন আজান হলো না। তার কারণ হলো নিশ্চয় বেলাল আজান দেয় নাই। যতক্ষণ বেলাল আজান না দেবে আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছবে না। ঠিক কিনা বলেন? তাইলে বেলালের ঠিকানা কোথায়? জান্নাত। তার কারণ হলো উম্মতের কানেকশন। বেলাল উম্মতের কানেকশন লাগাইছে, আর আপন চাচা উম্মত হয় নাই, ঠিকানা কোথায়? তাহলে শেষ কথা কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? রাসূলের সঙ্গে উম্মতের কানেকশন যার থাকবে তার ঠিকানা হবে জান্নাত। উম্মতের কানেকশন নাই, রাসূল মদিনার রওজা শরীফ থেকে বলছে আমার উম্মত না, ঠিকানা কই? জি জাহান্নাম। এই জন্য শেষ কথা আপনাদেরকে বলছি, অনেকে হয়তো রাগ করবেন আমার কথায়, রাগ করলে করেন, আমার কিছু করার নাই। শেষ কথা আপনাদেরকে বলছি, আপনার আইডি কার্ডে লেখা আছে আপনি মুসলমান, আপনার জন্ম নিবন্ধে লেখা আছে আপনি মুসলমান, আপনার পাসপোর্টে লেখা আছে আপনি মুসলমান, আপনি স্কুলে ফর্ম পূরণ করছেন সেখানে লিখছেন মুসলমান, আপনি চাকরি নিয়েছেন সেখানে ফর্মে লিখছেন মুসলমান, আপনি সব জায়গার মধ্যে মুসলমান। আরে না রাখছেন কামরুজ্জামান, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুর রহিম, কিন্তু নবীর রাসূল বলছে আমার উম্মত না। ঠিকানা কই? জি ঠিকানা কোথায়? মুসলমান, বাংলাদেশে মুসলমান, বাংলাদেশের মুসলমান। আজকে ফিলিস্তিনের জমিনে আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব যখন বক্তৃতা যখন করে তখন বলে দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ হাফিজ হুজুরের দেশ, এই দেশ হাজী কেরামতুল জমপুরের দেশ, ওলি আব্দুল গাউস কুতুবের দেশ। এই কথা বলে আমরা বক্তৃতা দিই। আমি জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিন কাদের দেশ? কমপক্ষে 70,000 নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছে। আমার বাংলাদেশে ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন, ফিলিস্তিনের জমিনের নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। আজকে সেই জমিনের ছোট ছোট বাচ্চারাও নিরাপদ না, সেখানে নিক্ষিপ্ত হচ্ছে। আজকে আমার মুসলমানেরা সেখানে ঠিক মতো নামাজ পড়তে পারে না। আজকে আমার মুসলমানদের মা বোন সেখানে ইজ্জত হারা হচ্ছে, মুসলমানদেরকে সেখানে কুশকরা করতেছে। ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, আমরা কোথায় আছি ভালো করে চিন্তা করব। আমাদের তিন দিকে কারা আছে? আমাদের তিন দিকে কারা? যারা আমাদের মুসলমান ভাইদেরকে গরু জবাই করতে দেয় না, যারা বাজারে গরু বিক্রি করতে, গরুর গোশত বিক্রি করতে দেয় না, যারা বাবরি মসজিদকে নির্মাণ করেছেন, যারা গুজরাটে মুসলমানদেরকে কুচকারা করেছেন, আগুনে পুড়ে হত্যা করেছেন, যারা 70 বছর পর্যন্ত কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করছে, আজকে সেই বেষ্টনীর ভিতরে আমরা আছি। আরেক দিক হলো সাগর। আমাদের মাত্র 35 কিলোমিটার বার্মার সাথে আমাদের দেশের সংযোগ। সেখানে আরাকানের 12 লক্ষ মুসলমানকে পিতা বাংলাদেশের আরাকানে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশের টেকটাফাই সব মুসলমানরা আশ্রয় গ্রহণ করেছে। আমরা কোন জায়গায় আছি খুব ভালো করে হিসাব নিকাশ করে কাজ করবেন। মুসলমান আপনি শ্রমিক, আপনি ছেলে, আপনি তাঁতি, আপনি কৃষক, শ্রমিক, যে যে জায়গায় থাকুন না কেন, সর্বপ্রথম আপনার পরিচয়টা হলো আপনি একজন মুসলমান। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সুতরাং আজকে যেই কথাটা শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, সেই কথাটা হলো যদি পরিস্থিতি এমন হয়, আল্লাহ না করুক, দেশটা যদি পরাধীন হয়ে যায়, এই দেশ যদি কোনো বিজাতিদের হাতে চলে যায়, আর এই দেশের স্বাধীনতা যদি লুণ্ঠিত হয়ে যায়, আর আপনি আমার রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম এই মুহূর্তে সারতে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন জীবন দেওয়া দেব, ইসলাম দেব না?
না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।